হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। এদিকে পুরোহিত মশাই চলে আসছেন আমাদের ঘরে পুজো করতে, আর আমরা এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে। ছোটবেলায় সরস্বতী পুজোর সাথে সাথে এই দিনটিও ছিল স্পেশাল, কারণ শাড়ি যে পরতে পেতাম। সবাই মিলে একসাথে একই কালারের শাড়ি পরে হাতে পুজোর থালা নিয়ে মন্দিরে মন্দিরে যেতাম। বড় হওয়ার সাথে সাথে সব কিছুই যেন বদলে যায়, সেই চেনা ছোটবেলাটাকে আজ যেন অচেনা লাগে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি শীতলা মাতার মন্দিরে পুজো দিতে। মিমি সকালেই রেডি হয়ে গেছিল বড় বাবার মন্দিরে পুজো দিতে, তখন আমি রেডি হচ্ছিলাম। মন্দিরটা কি সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা। আর এই হচ্ছে আমাদের শীতলা মাতা। মায়ের মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে বলে তাই এই ছোট জায়গাতেই আপাতত রাখা হয়েছে। আর এই দিকে মকর প্রসাদ দেওয়া হচ্ছে। এরকমই হ্যাঁ ভোলের এখানে বাচ্চা যদি বললো তো ছেলে না মানে মেয়ে হতে। হ্যাঁ বুঝেছি। এ শশা চুরি করতে নামছে এরা দুজনে, বলে দেবো যাদের জমি বলে জুড়া শশা। তাহলে উড়ি বাপরে পায়ে কি লাগছে। চ আর ছবি তুলবো? হ্যাঁ তুলবো তো, বন্ধ করা ভিডিও। মুখে করে খুব শশা চুরি করা নয়, থালাটা পুরো দেখা যাচ্ছে। সর্ষে জমিতে ছবি ভিডিও তুলে আর লোকের শসা জমি থেকে শসা চুরি করে এখন আমরা যাচ্ছি বাড়ি। ঘরের লোকেরা ভাববে হয়তো এরা এতক্ষণ ধরে কি করছে, কি এমন পুজো দিচ্ছে। এই টুম্পাগুলো শসা চুরি করেছে, এ পুরো পুরো একবার বুদ্ধি এবারে। আর কি কাছে আর বলতে পারবো না, তোদলাচ্ছে আজকে। একজন ফোন ঘেঁটে ঘেঁটে যাচ্ছে, আর একজন আগে যে গেল সে শসা চোর চুরি করে খেয়েছে। ভিডিওতে কি বলছেন, সামনে যে গেল সে শসা চোর। এই যে এখানে ডুববে আজকে, এই যে বালি চাপা। অনেক হাঙ্গামা করে এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ির লোকেরা গেলেই জিজ্ঞাসা করবে এতক্ষণ ধরে তোরা কি করছিলি। তো যাই হোক, আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি লাইক করে দেন। হ্যাঁ, সাবস্ক্রাইবও করে দিও। টাটা।